নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্ল্যান এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আপনারা প্রত্যেকেই অবগত আছেন 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক তিনি 25,753 জন যে শিক্ষাকর্মী চাকরিরত ছিলেন তাদের পুরো প্যানেলটা 2016 সালের বাতিল করেছেন এবং সাথে সাথে সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যায়। সেই সুবাদে মাননীয় স্বপন মণ্ডল মহাশয় বিটিই এর সাধারণ সম্পাদক ঠিক কী বলছেন আসুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরোটাই আপনারা শুনুন আর অবশ্যই করে আপনারা কমেন্ট করুন। জানেন যে গত 22 তারিখের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে আমাদের রাজ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং যারা গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি যারা আছেন শিক্ষাকর্মী, তাদের চাকরি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং আমরা সবাই জানি যে ইতিমধ্যেই যে বিভিন্ন মহল থেকে এটা বলা হচ্ছে যে চাকরি চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মতো একটা শিক্ষক সংগঠন যারা দীর্ঘ 5 দশক ধরে আমাদের রাজ্যে শিক্ষা আন্দোলন করছে, সর্বভারতীয় শিক্ষা আন্দোলনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা এই পরিস্থিতিতে চুপচাপ থাকতে পারি না। আমাদেরও কিছু বক্তব্য আছে যেটা শিক্ষক সমাজের কাছে উপস্থিত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আপনারা সবাই জানেন যে আদালতে যখন মামলাটা চলছিল, সুপ্রিম কোর্ট থেকে যখন কলকাতা হাইকোর্টে এলো, তখন কিন্তু বারবার করে একটা জিনিস বলা হচ্ছিল যে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তরের উদ্যোগে বা সর্বোপরি সরকারের উদ্যোগে যদি এই জিনিসটা কোর্টের কাছে পরিষ্কার করা হতো যে এই প্যানেলে যারা মানে অযোগ্য যারা বা বিভিন্ন অনিয়ম করে যারা চাকরি পেয়েছেন তাদের একটা তালিকা আলাদা করে বানিয়ে দেওয়া, যেটা সিবিআই করেছিল বাগ কমিটির নেতৃত্বে। তো সেই তালিকাটাকে যদি পরিষ্কার করে বলতো যে এটাই হচ্ছে অবৈধ তালিকা এবং বাকি যারা আছেন তারা যোগ্য, তাহলে এসএসসির পক্ষ থেকে যদি একটা আন্ডারটেকিং দিত আর কি পরিষ্কার করে, এবং সরকার পক্ষ থেকে বলতো যে আমরা এদেরকে চাকরি থেকে বরখাস্ত করছি বা সরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই এতটা জটিলতা হতো না। আমার মনে হচ্ছে যে সরকারের পক্ষ থেকেই পুরো তালগোল পাকিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে বা ছল চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। কিন্তু তার ফলে যেটা হচ্ছে যে এই নির্বাচন চলাকালীন আরও একটা রাজনৈতিক দল তারা তো একবারে মানে উদ্দাম নৃত্য করছে, বিশেষ করে বোমা ফাটাচ্ছে, অমুক করছে তমুক করছে আর কি, যেটা তার মুখের কথাটা বলছে যে বোমা ফাটবে অমুক করবে আর কি। তো তারা খুব আনন্দিত এবং তাদের যারা অনুপ্রাণিত যারা আর কি, এরকম কিছু মঞ্চও আমাদের রাজ্যে আছে, তারা এখন কুমিরের কান্না শুরু করেছে। আমি শুনলাম যে কয়েকশো শিক্ষক শিক্ষিকা যারা চাকরিহারা হয়েছেন বলে মনে করছেন তারা গিয়েছিলেন শহীদ মিনারে, সেখানে শুনেছে যে এরকম বক্তব্য রাখতে যে আপনারা একটা মঞ্চ থেকে নাকি ডিক্লেয়ার করা হচ্ছে মাইকে যে আপনারা এই রায়কে স্বাগত জানান সবাই, আবার তারা নাকি মাঠে নামছে তাদের জন্য। এটা সম্পূর্ণ দ্বিচারিতা বলে আমরা মনে করি। যাই হোক, আমরা যে কথাটা বলতে চাই যে এই পরিস্থিতিতে আপনারা শান্ত থাকুন এবং অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিতভাবে আপনাদের এই লড়াইটা লড়তে হবে। আমার মনে হয় যে একেবারে নিরপেক্ষভাবেই আপনারা লড়াই করুন। যারা কুমিরের কান্না কাঁদছে, যারা রায়কে সম্পূর্ণভাবে স্বাগত জানিয়েও এখন রাস্তায় নামার কথা বলছে, তাদের কথাটা ছেড়ে দিন, তাদের কথাটা বাদ দিন। আপনারা নিজেরা নিজেদের লড়াইটা লড়ুন একসঙ্গে জোটবদ্ধ হয়ে, যারা যতজনই আছেন তারা যাতে করে মানে ঐক্যবদ্ধভাবে এবং একেবারে রাজনীতির সঙ্গে সংস্রব না রেখে লড়াই করেন, সেই আবেদন আমরা জানাই।